রাতে ঘুমাতে যাওয়ার আগে রোজ অ্যালার্ম দিয়ে ঘুমাও, তাই না? যাতে সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসতে পারো, নিজের সব কাজ করতে পারো। কিন্তু রাতের অন্ধকার কেটে সকাল হয়, মোবাইলে অ্যালার্ম বেজে যায়, কিন্তু তোমার শরীর তখনও বিছানায় পড়ে থাকে। অ্যালার্ম যখন বাজে তোমার ঘুম ভেঙেছিল, কিন্তু তুমি তোমার মনকে বোঝালে আর 2 মিনিট ঘুমাই, তারপর উঠে যাবো। কিন্তু সেই 2 মিনিট কখন 2 ঘন্টায় পরিণত হলো তুমি বুঝতেই পারলে না। আর যখন তোমার ঘুম ভাঙলো তখন দেখলে ঘড়ির কাঁটায় 10টা বাজে, আর তুমি ভাবতে বসো আজকেও আমার সকালে ওঠা হলো না। এর কারণ হচ্ছে একটাই, রাতে 1টা 2টো পর্যন্ত মোবাইল ঘাঁটা। এরকমভাবে দিনের পর দিন তুমি সময় নষ্ট করে চলেছো আর নিজেকে অজুহাত দিচ্ছ। আর এর জন্য দায়ী একমাত্র তুমি। হ্যাঁ, তুমি। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বিভিন্ন অ্যাডিকশানে নিজেকে ডুবিয়ে রাখা, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, রাতে দেরিতে ঘুমানো, পরদিন দেরিতে ওঠা, এই প্রতিটা কাজই হচ্ছে তোমার সারাদিনের রুটিন। কিন্তু এইগুলো করে কি তুমি সফল হতে পারবে? আমি নয় তোমার সফল হওয়ার কথা বাদই দিলাম, কখনো তোমার মা বাবার কথা ভেবে দেখেছো? রাতে ঘুমানোর সময় মোবাইল না ঘেঁটে তোমার বাবা মার কথা একটু মনে করবে। ওনাদের মুখের দিকে চেয়ে তোমার কি নিজেকে শুধরাতে ইচ্ছে করে না? সারাদিন দুটো মানুষ তোমার কথা ভেবে তুমি যাতে ভালোভাবে থাকতে পারো তার জন্য সারাদিন পরিশ্রম করে যায়, আর তুমি সারাদিন কি করছো? তোমার যখন পড়তে বসতে বলা হচ্ছে তুমি বলছো এত গরমে কীভাবে পড়বো, কিন্তু এই গরমেই তো তোমার মা রান্নাঘরে আগুনের সামনে রান্না করছে। এত গরমেও তোমার বাবা কাজে যাচ্ছে, তাহলে তাদের কি গরম লাগে না? আর তুমি ঘরে বসে পাখার তলে পড়তে পারছো না? তুমি কি সত্যি এতটা স্বার্থপর? আজকের এই ভিডিওটা দেখার পর তোমার মধ্যে যদি একটু পরিবর্তন হয়, জেদ জন্মায়, তাহলে আজ থেকে পরিবর্তন হও। সংকল্প করো নিজেকে পরিবর্তন করার, কিন্তু তোমার এই পরিবর্তনের সময় একজন বাধা হয়ে দাঁড়াবে, আর সেটা হচ্ছে তুমি নিজেই। কারণ স্বার্থপর মানুষটা তুমি নও, স্বার্থপর মানুষটা হচ্ছে তোমার মধ্যেকার আর একটা তুমি, যে সবসময় নিজের কথা ভাবে, যে সবসময় চায় আনন্দ সুখ। তোমার যত খারাপ অভ্যাস তার সেটা ভালো লাগে। তাই এবার যুদ্ধের ময়দানে লড়াইটা হবে তোমার নিজের সাথেই। এই যুদ্ধে তোমার মধ্যেকার স্বার্থপরমুখী মানুষটাকে তোমাকে হারাতেই হবে। লড়াইটা কিন্তু কঠিন, কিন্তু এই লড়াই তোমার হার স্বীকার করলে হবে না। তোমার মধ্যেকার সেই শত্রু তুমিটা যখন তোমায় বলবে মোবাইল ঘাটার জন্য, তখন তোমার উচিত মোবাইলে হাত না দেওয়া। সে চাইবে তুমি যাতে সমস্ত রকম কুকাজ করো, কিন্তু তুমি তার কাছে হার মেনে নেবে না। এবার থেকে সেই তুমিটার কথা শোনো যে তোমার ভালো চায়, যে সবসময় উন্নতির চূড়ায় নিয়ে যেতে চায় তোমাকে, যে চায় তুমি একজন ভালো মানুষ হও। তুমি সেই তুমিটাকে পাত্তা দাও যে সমস্ত রকম খারাপ অভ্যাসকে কখনোই মেনে নেবে না। এবার সময় এসেছে তোমার মধ্যে থাকা ভালো তুমিটাকে জাগানোর এবং তোমার শত্রু তুমিটাকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার। জানি লড়াইটা কঠিন, এবং আজ এই মুহূর্ত থেকে উচিত তোমার মধ্যে থাকা ভালো তুমিটার কথা শোনা, যতক্ষণ না তুমি তোমার আর তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারছো। যেদিন থেকে তুমি তোমার মধ্যে থাকা ভালো তুমির কথা শুনতে শুরু করবে, সেদিন থেকে তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে।